বিদ্যুতের ব্যাপারে আমরা দাম বাড়িয়েছি। ৬৬% মানুষের বিদ্যুতের কোনো দাম বাড়েনি। ৬৬%। ৬৬% মানুষের বিদ্যুতের কোনো দামই বাড়েনি। ৭৫ ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবেন তাদের কোনো দাম বাড়বে না। এরপরে ৳১, ৳১.২০, তারপর ৳১.৪০ এরকম করে দাম বাড়িয়েছেন। একদম শেষ প্রান্তিক যে লেভেলে ১% মানুষ তাদের দাম বেড়েছে, তারা হলো ৳২ বা এর কাছাকাছি দাম বেড়েছে। আপনারা জানেন, প্রথমত হলো বিগত সরকার যখন চলে যায়, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তখন একদিনে ডলারের দাম বাড়িয়ে দিয়েছিল ৳7। আপনাদের মনে থাকার কারণ মানে না থাকার কোনো কারণ নেই, কারণ তারা এই দেশ থেকে টাকাকে ডলার বানিয়ে দেশের থেকে ডলার পাচার করার চেষ্টা করেছিল। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, শেখ হাসিনা ডলার রেখে গিয়েছিল ৳১২১, ৳২২, এখন পর্যন্ত ৳১২১, ৳২২ আছে। কাজে এটা একটা বিরাট পরিবর্তন। কিন্তু ৳১২১, ৳২২ যখন ডলার হয়েছিল, কত টাকা থেকে হয়েছিল তা কি আপনার মনে আছে? ৳৮২ থেকে হয়েছিল। ৳৮২ থেকে ডলার বেড়ে ১২১-২২ বলতেছে, প্রায় অলমোস্ট 40% 45% বা 50% অলমোস্ট ডলারের দাম বেড়ে গেছে। সেই চাপটা সকল কিছুর উপরে পড়েছে। সেই সব পড়ার কারণে বিভিন্ন জিনিসের দাম বেড়েছে। যেমন আমাদের মেশিনারি ইম্পোর্ট করতে হলে দাম বাড়ে, যেমন সেই মেশিন হলো বিদ্যুতের মেশিন, সেই মেশিন হলো কয়লা, সেই মেশিন হলো এলএনজি, সেই মেশিন হলো তেল। অর্থাৎ সব কিছুতে দাম বাড়ার কারণে, সঙ্গত কারণে বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে। কাজে এটা হলো ইসে করলো। আপনারা যদি বলেন এটাকে অ্যাডজাস্টমেন্ট বলতে পারেন, বা যেভাবে নেন সেভাবে বলেন। তবে আপনারা, আমাদের দেশে একটা অসুবিধা আছে কি, আমরা নেগেটিভ কথাটাকে বড় করে দেখাই মানুষকে। নেগেটিভ ভাইব তৈরি করে স্বাধীনতা ৫৪ বছর আমরা কিছু পাইনি, ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা যদি পাই, আপনি সেইভাবে লিখেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে সেভাবে আপনারা দেখায়। কারণ একটা এই গভর্নমেন্ট বসে, আমরা ধরুন আমরা গভর্নমেন্টে বসলাম, আমরা দাম বাড়ালাম, মানুষ অখুশি হলো, আমাদের কী লাভ হবে? আমরা কি বেনিফিট হবো এই দামটা বাড়াবার? কোনো বেনিফিট নেই। তা আমরা একটা মানুষকে, আপনারা যে কোনো একটা মানুষকে আমরা খুশি করবো কেন? আমি যদি খুশি করতে পারি, সেটি তো আমাদের কাজ। গভর্নমেন্টের, তারেক রহমান সাহেবের সরকারের ডিমান্ড মানে মূল প্রোগ্রাম হলো এটা, এই দেশে গণমানুষকে কল্যাণ করা, মুক্তি দেওয়া এবং একটা মানবিকভাবে সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়া, মানে যাকে বলে স্বাবলম্বী হওয়ার মতো কার্যক্রম। কাজে স্বাবলম্বী হতে গিয়ে যে কাজগুলো করা দরকার তা সবই করার চেষ্টা করছে। কাজে আমরা মানুষের মানে সকল দিক বিবেচনা করে এটা সম্ভব নয় বলেই এটা করা যায়। প্রায় ১,০০,০০,০০,০০,০০,০০০ টাকার মতন ভর্তি দিতে হবে আমাদের তেলে। এই তেলে, যে তেলে আমরা এখন আনছি, ২টো যুদ্ধ আমরা মোকাবিলা করেছি এই সরকারের বসাবাড়ি দায়িত্ব নেওয়ার পর থেকে। ২টো যুদ্ধ, একটা ইউক্রেন যুদ্ধ তো আছেই, যেখান থেকে তেল আসে, গম আসে। তারপরে আছে এই ইরানের যুদ্ধ, এবং ইরানের যুদ্ধ, এর সাথে আছে গাজার যুদ্ধ। কাজে এই যে সকল মানুষ, একটা বিপর্যয় সমগ্র বিশ্বব্যাপী। আমাদের তেলের কথাই বলি, তেল তো আমাদের সৃষ্ট কিছু না। আমরা এই সমস্যা নিয়েই বসেছি গভর্নমেন্টে। তারপর দেখেন, অনেক দিন ধরে আমরা যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করছি। যেদিন তেলের দাম বেড়েছে, পৃথিবীতে যুদ্ধ শুরু হয়েছে, সেই দিন ৮৫টি দেশে, 85 কান্ট্রিসে একবারে তেলের দাম বেড়েছে। আশেপাশে সবাই দাম বেড়েছে, আমরা বাড়াইনি। কাজে এটা হলো আমাদের সাফল্য এবং আমাদের চেষ্টা। আর শুরুতেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বা আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে তার নীতি দেশে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। আজকে ৪০ বছরের মধ্যে, গত ৪০ বছরের মধ্যে আজকে আমাদের জাতিসংঘে আমরা ইলেকশন পাস করেছি এবং আমাদের সভাপতি হয়েছে বাংলাদেশকে, আমাদের বাংলাদেশের ফরেন মিনিস্টার। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদর্শী নেতৃত্ব এবং কূটনীতিতে তার সাফল্য, এটা প্রমাণ করে।